আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য রাজনীতিতে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু তোলপাড়। এই ভোটার ভেরিফিকেশন এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য উঠছে এবং সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্তিতে পড়ছে। খুব শীঘ্রই কিন্তু এসআইআর শুরু হচ্ছে আমাদের রাজ্যে। আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকেই কাগজপত্র রেডি করে রাখবেন। তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে। আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটাকে অন করে রাখবেন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো কি দেখতে পাচ্ছেন, আজকের যে আপডেট চালু হচ্ছে নাগরিক কার্ড, চালু হচ্ছে একটা নতুন কার্ড, কেন্দ্রীয় সরকারের বড় ঘোষণা। তো সমস্ত কিছুই জানতে পারবেন, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কি বলা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এটি নিয়েই চলছে বড় চর্চা। তারই মাঝে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা। কেন্দ্রীয় সরকারের কি নতুন ঘোষণা জানুন বিস্তারিত। কি বলা হয়েছে, আপনি ভারতীয় কিনা প্রমাণ দিতে দেখাতে হবে এবার থেকে স্মার্ট কার্ড অর্থাৎ সিটিজেনশিপ কার্ড। দেশ জুড়ে বিরাট বড় পরিকল্পনা কেন্দ্রীয় সরকার। ভোটার ভেরিফিকেশনের মাঝখানেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরাট বড় পরিকল্পনা। এবার থেকে আপনাদের অবশ্যই লাগবে স্মার্ট কার্ড এবং সিটিজেনশিপ কার্ড। আপনারা জানেন ইলেকশন কমিশন আগেই জানিয়ে দিয়েছেন যে ভোটার কার্ড আধার কার্ড ব্যবহার করা যাবে না নাগরিকত্বের প্রমাণেই। তো সেই হিসেবেই কিন্তু এবার চালু হতে চলছে স্মার্ট কার্ড বা সিটিজেনশিপ কার্ড। আপনাদের মনে অনেকেরই কোশ্চেন, এই সিটিজেনশিপ কার্ডটি আসলে কি এই সিটিজেনশিপ কার্ড? শুধুমাত্র ভারতীয় যারা বৈধ নাগরিক তারাই কিন্তু এই কার্ড পাবেন, যেখানে কোনো ব্যক্তির সম্পূর্ণ তথ্য লেখা থাকবে, যেটি দেখেই প্রমাণ পাওয়া যাবে তিনি একজন ভারতীয়। অর্থাৎ সিটিজেনশিপ কার্ড এমন একটি কার্ড যেখানে শুধুমাত্র বৈধ ভারতীয় নাগরিকদের দেওয়া হবে এবং ওই ব্যক্তির সম্পূর্ণ তথ্য ওই কার্ডের মধ্যে লেখা থাকবে। সেই কার্ডটি দেখেই কিন্তু প্রমাণ পাওয়া যাবে তিনি একজন ভারতীয়। উদাহরণস্বরূপ আধার কার্ড যেমন পরিচয়ের প্রমাণপত্র, এই সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব কার্ড বা এই যে স্মার্ট কার্ড এটা কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। আধার কার্ড তো বর্তমান নাগরিকত্বের প্রমাণ নয়, আপনারা প্রত্যেকেই জানেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানান সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককেই নথিভুক্ত করার এবং বাধ্যতামূলকভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রকে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককেই নথিভুক্ত করার, অর্থাৎ নতুন যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হচ্ছে সেখানে প্রত্যেক নাগরিককেই নথিভুক্ত করা হবে এবং বাধ্যতামূলকভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার কেন্দ্রকে দেওয়া হয়েছে। যারা বৈধ নাগরিক ওনাদের কিন্তু দেওয়া হবে সিটিজেনশিপ কার্ড। অর্থাৎ এই কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালু করার ভাবনা কেন্দ্রের রয়েছে। খুব শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট কার্ড তৈরি করতে চলছেন। কবে থেকে চালু হবে এই বিশেষ কার্ড? আপনাদের কিন্তু অনেকেই মনে করছেন আমরা তো সামনে ভোটার ভেরিফিকেশন এসআইআর রয়েছে, আমাদের তো স্মার্ট কার্ড নেই, কি হবে? এই মুহূর্তে কিন্তু স্মার্ট কার্ডটি লাগছে না। কি বলা হয়েছে, কবে থেকে চালু হচ্ছে এই বিশেষ কার্ড, এটা কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই বিশেষ সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হচ্ছে না এই মুহূর্তে, আরও কিছুটা সময় লাগবে স্মার্ট কার্ড আনতে। কেন সময় লাগবে? আপনারা জানেন দেশ জুড়ে রয়েছে এসআইআর এবং জনগণনা। এই এসআইআর এবং জনগণনার পরেই কিন্তু ইস্যু করা হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড, অর্থাৎ শুধুমাত্র বৈধ নাগরিকদের এই কার্ড দেওয়া হবে। এই মুহূর্তে কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট নাগরিকত্ব কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। এসআইআর এবং জনগণনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র যে সমস্ত বৈধ নাগরিক থাকবেন, যারা ভারতীয় নাগরিক, ওনাদেরকেই কিন্তু দেওয়া হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। সেখানে যুক্ত হলে কিন্তু এরকম ছোট্ট বড়ো আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন।